Hi, Assalamu alaikum. আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান অ্যান্ড গ্রাফিক রিজার্ভ। তো শুরু করছি 3 পর্বের পিন্টারেস্টের টিউটোরিয়াল সিরিজ। তো প্রথম পর্বেই কথা বলবো কিভাবে আপনি পিন্টারেস্টে পিন করবেন। ওকে, সো আমার ধারণা যে আপনারা ইমেল আর ফোন নাম্বার বা নাম দিয়ে কীভাবে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে হয় এটা দেখানোর কিছু নেই। জাস্ট pinterest.com-এ যাবেন, সাইন আপ করবেন। ওকে, সো সাইন আপ করার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে। আমি যদি এখানে সেটিংসে যাই, প্রাইভেসিতে যাবেন, এখানে যে সার্চ প্রাইভেসি এটাতে আনচেক রাখবেন যে আপনি গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে গোপন থাকা এটা কখনো ক্লিক করবেন না। ওকে, আর আদারওয়াইজ প্রোফাইলে আমি শুধু তেমন কিছু দেইনি, আপনি চাইলে এগুলো দিতে পারেন। আপনি ইউএসের লোকজন হয়েও মার্কেটিং করতে পারেন, এখানে ইউএসএ সিলেক্ট করতে পারেন। তো আমারটা এই মুহূর্তে বিজনেস প্রোফাইল, যে কারণে আমারটাতে কিছু বাড়তি ইনফরমেশন দেখা যায়, লাইক বিজনেস হাবে গেলে কী পরিমাণ ক্লিক, কী পরিমাণ ভিউ, কী পরিমাণ ইমপ্রেশন এটা দেখা যায়। কিন্তু নর্মাল প্রোফাইলে আপনি এভাবে দেখতে পাবেন। এটা ইস্যু না, প্রথম দিকে আপনার বিজনেস প্রোফাইল একেবারেই দরকার নেই। বিজনেস প্রোফাইলের জন্য আপনার একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন আছে, যেটা ভেরিফাই করতে হয়। তো যে কোনো সময় আপনি কনভার্ট করতে পারবেন। এখানে সেটিংসে গেলে নর্মাল পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলে পরিবর্তন করা যায় এবং ইউজার নেম যে কোনো সময় পরিবর্তন করা যায়। সো এটা কোনো ব্যাপার না, আপনি প্রথমে দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি চাইলে ইউএসের কোনো মেন নাম দিয়েও করতে পারেন। এটা একটা মার্কেটিং টেকনিক, এটা নিয়ে হয়তো আমরা পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। তো এই ভিডিওতে কথা হচ্ছে আমরা কিভাবে পিন তৈরি করব। তো পিন্টারেস্টে আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনি এই যে এখানে ক্রিয়েট পিনে যাবেন, কেমন? তো পিন্টারেস্টে পিন কিন্তু আপনি এটা ছাড়াও করতে পারবেন। লাইক আমি যদি এখানে আসি, আমার এই ব্লগে যদি আমি যাই, যে কোনো শেয়ার বাটন নিচে কিন্তু পিন্টারেস্ট বাটন থাকে। লাইক এখানে পিন্টারেস্ট বাটন আছে, এছাড়াও ইমেজের উপর হোভার করলে আমি এখানে পিন্টারেস্ট বাটন সেট করেছি। তো এইভাবে আমি পিন্টারেস্টে পিন করব না, এটার কারণ হচ্ছে আমি একটু পরে বলছি। দেখেন এখান থেকে আমি পিন্টারেস্ট পিন করতে পারতেছি, জাস্ট এখানে ক্লিক করলে হবে। আর আমি পিন্টারেস্টে পিন করব এখান থেকে, লাইক আমি এই যে এটা করব, এই যে টাইটেলটা এখান থেকে কপি করব। ওকে, এখানে দিব, আর তারপরে ডেসক্রিপশান আমি অ্যাড করতে পারি, এখান থেকে ডেসক্রিপশানটা দিয়ে দিব। দিয়ে যে লিঙ্কটা সেটা আমি গ্রাফিক রিজার্ভের লিঙ্ক দিব, কেমন? যে অরিজিনাল যে প্রোডাক্ট সেটা লিঙ্ক দিব, ডাউনলোড লিঙ্ক, যাতে ক্লায়েন্ট সরাসরি ওখানে যেতে পারে। ওকে, সো আপনি রেফারেল লিঙ্ক সহ দিতে পারেন, যাতে করে এখান থেকে গেলে আপনি একটা কমিশন পান। এরপর হচ্ছে আমাকে ইমেজটা আপলোড করতে হবে। এখানে আমি ক্লিক করার পর ইমেজটা আপলোড করব, ডাউনলোড, এখানে এই ইমেজটা দিব, কেমন? আপনি চাইলে নিজের মতো করে এডিট করে নিতে পারেন। তারপর হচ্ছে পাবলিশ ইমিডিয়েটলি অথবা পাবলিশ লেটার করতে পারেন। তো এখন পাবলিশ আপনি কোথায় করবেন, এটার জন্য আপনাকে একটা ফোল্ডার বানাইতে হবে। হ্যাঁ, ফোল্ডার বা ক্যাটাগরি অনুযায়ী করতে পারেন। তো পিন্টারেস্টে সেটাকে বলে হচ্ছে বোর্ড, ঠিক আছে? যে আপনি যেখানে পাবলিশ করবেন সেটার জন্য একটা বোর্ড তৈরি করবেন। সো এটা হচ্ছে আপনার ইডিডিএম পোস্ট কার্ড, সেটা হচ্ছে রো ফ্রি ফেয়ারের জন্য। তো এখন আপনি তো রো ফ্রি ফেয়ারের জন্য যদি চান একটা বোর্ড করতে পারেন, আপনি এটাকে আবার ইডিডিএম পোস্ট কার্ড একটা বোর্ড তৈরি করে ওখানে শেয়ার করতে পারেন। লাইক এখানে নিশ্চয়ই আছে, এটা একটা প্রিন্ট ডিজাইন নামে একটা বোর্ড তৈরি করে শেয়ার করতে পারেন। মানে একটা ডিজাইনকে আপনি ডিফারেন্ট বোর্ডে শেয়ার করতে পারেন এবং ডিফারেন্ট নামে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনাকে স্মরণ রাখতে হবে, এখানে যে টাইটেল এবং ডিসক্রিপশান দিবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ইফেক্টিভ টাইটেল এবং ডেসক্রিপশন দিতে পারবেন, আপনার পিন কিন্তু তত বেশি মানুষের কাছে বা বেশি অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। আপনার টাইটেল যদি ভালো না হয়, আপনার সেই পিনটা হয়তোবা তুলনামূলক কম মানুষের কাছে পৌঁছাবে। তো এক্ষেত্রে আপনাকে টাইটেল নির্বাচনের ক্ষেত্রে আপনি একটু গুগল করে দেখতে পারেন যে অন্যরা কিভাবে টাইটেল দিচ্ছে, বা আমরা ফিউচারে প্রোডাক্টের টাইটেল কিভাবে সঠিকভাবে দিতে হয় বা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেগুলো নিয়েও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তবে আমি মনে করি যে এগুলো আপনারা গুগল করে আপনাদের নিজেদের বেশি জেনে নেওয়া ভালো, যেহেতু আমি কিন্তু সার্চ ইঞ্জিন এক্সপার্ট না, আমি বেসিক সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন জানি আমার নিজের প্রয়োজনের জন্য। তো অনেকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড টিউটোরিয়াল করে, আপনারা সেখান থেকে সেই বিষয়গুলো জানবেন। কারণ আপনি শুধু একজন ডিজাইনার হলেই হবে না, আপনাকে একজন মার্কেটারও হতে হবে, যাতে আপনি অনেক অনেক বেশি আপনার নিজের প্রচার প্রসার করতে পারেন। যেমন এখানে এই নামে দিছি, আর একটু পরিবর্তন করে রোপ রিপেয়ার এখানে দিতে পারি, রোপ প্রেশার ওয়াশিং, ডাইরেক্ট মেল পোস্ট কার্ড। মানে আপনি একই ডিজাইন আপনারা যদি 100 জনে শেয়ার করেন কোনো অসুবিধা নেই, 100 জনে 100 রকম নামে শেয়ার করতে পারেন। জাস্ট একটু এডিট করে দিবেন, বোর্ডের মধ্যে নাম এডিট করে দিবেন। বোর্ড যদি ডিফারেন্ট হয়, এই ডিফারেন্ট বোর্ডের কারণে আপনি যতটা ইউনিক এবং সার্চ ফ্রেন্ডলি বোর্ডের নাম দিতে পারবেন, তত বেশি ভিউ আপনি পাবেন। আর ভিউ পাওয়ার চান্স মানে আপনি আপনার ওয়েবসাইট বা আপনার যে কোনো বিষয় যেটা আপনি প্রমোট করতে চান, যেহেতু আমি ডিজাইনার, আমরা আমাদের ডিজাইন ট্যাম্পলেটগুলো প্রমোট করব, সেই লিঙ্কটা আমরা দিয়ে দিব এবং সেই অনুযায়ী বোর্ডের নাম সিলেক্ট করব। তো আপনি যদি এখানে দেখেন ডেন্টিস্টের জন্য আমি ডেন্টাল ফ্লায়ার টেমপ্লেট এভাবে তৈরি করেছি। তো আমি এখান থেকে একটা বোর্ড তৈরি করি। তো আমার এই ধরনের বোর্ড যেহেতু আছে, আমি এখানে নতুন একটা বোর্ডের নাম দিই রোপ রিপেয়ার। ওকে, রিপেয়ার অ্যান্ড রোপ ক্লিনিং। ওকে, ডেটস কোনো কিছু দিতে হবে না। আপনি যদি এটাকে সিক্রেট রাখতে চান যে আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না, এটা আপনি অন করে দিতে পারেন। তো আমার বিশ্বাস যে আপনি এটা কখনোই করবেন না। ওকে, এখানে চাইলে একটা ডেট দিয়ে দিতে পারেন, 23 আজকের তারিখ, তারপর ক্রিয়েট করলেন। এই যে আমাদের পিনটা এখন এই যে রোপ রিপেয়ারে পাবলিশ হয়ে যাবে। আর আপনি যদি আরও অনেক বেশি ইমেজ অ্যাড করতে চান, ওকে, এটাকে এডিট করে আপনি এখন আর এখান থেকে এডিট করা যাবে না। আপনি নর্মালি যেই ইনফরমেশনগুলো এডিট করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। আর আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে আমি এখানে একটা নতুন পিন ক্রিয়েট করে এখানে কিন্তু মাল্টিপল ইমেজ দিতে পারবো। লাইক এটা দিব, দিয়ে এখানে ক্রিয়েট, এখান থেকে আমি কার্সেল তৈরি করতে পারবো, আরও ইমেজ দিতে পারবো। হ্যাঁ, তারপর নেক্সট করে দেখা যাবে। সো এভাবেই আপনি পিন্টারেস্ট পিন তৈরি করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি পিন্টারেস্টে মার্কেটিংটা করবেন, লাইক কিভাবে কত বেশি শেয়ার এবং ফলোয়ার বাড়াতে পারেন যে আপনার ডিজাইনগুলো অন্যরা সেভ করবে এবং আপনাকে ফলো করবে এবং প্রয়োজনে আপনাকে ইনবক্স করবে। কেমন?